নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনের আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের আমার রেসিপি পুরভরা করলা। বাড়িতে করলা খেতে একদমই যারা পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়াবেন। রেসিপিটা তাদের ভীষণই পছন্দ হবে। তাহলে চলুন আজকের এই পুরভরা করলার রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটু মাঝারি সাইজের করলা নিয়েছি। করলাগুলোর সামনের আর পেছনের অংশটা ছুরি দিয়ে একটু কেটে দেবো। এইরকম মিডিয়াম সাইজের করলাগুলো নিলেই কিন্তু এই রেসিপিটা সব থেকে ভালো হয়। আর দেখুন আমার এখানে সব করলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। অবশ্যই কিন্তু এখানে করলাগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে, তাই জন্য আমি জল নিয়ে নিয়েছি। তারপর জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর করলাগুলো দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এতে কিন্তু করলাগুলো বেশ ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। আর দেখুন মাঝে কিন্তু আমি একবার ঢাকা খুলে করলাগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। যেহেতু জলের পরিমাণটা একটু কমে গেছে সেই জন্য সব করলাগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে সব দিকটাই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ফাইনালি 10 মিনিট সেদ্ধ করার পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার করলাগুলোকে আমি তুলে নেব। তার আগে একটু একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি করলাগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। করলাগুলো যতটা সেদ্ধ করার দরকার ছিল ততটাই করে নিয়েছি। এবার এগুলিকে আমি জল থেকে তুলে নিচ্ছি। করলাগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এগুলিকে ঠান্ডা করতে দিয়ে অপর দিকে এর জন্য যে মশলাটা লাগবে তার জন্য আমি পেঁয়াজ কেটে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নেব। যতটা মিহি করা সম্ভব ততটা আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করবেন। বাকি মশলাগুলো আমি ভিডিওর পরবর্তী অংশে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজটা আমি একদমই মিহি করে কুচিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বললাম যে এই রেসিপিটা চাইলে আপনারা নিরামিষভাবেও বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আলু বা ছোলার ডালের পুর দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে হবে। এবার দেখুন পেঁয়াজ কেটে নেওয়ার পর আমি 7 থেকে 8টার মতো রসুনের কোয়া নিয়েছি, সেটাকেও একদম মিহি করে চপ করে নেব। পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। এবার আগে থেকে যে করলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, এরপর ওই করলাগুলোর মাঝখানটা ছুরি দিয়ে কেটে দিয়ে ভেতরে থাকা করলার বীজগুলোকে একটা চামচ দিয়ে বের করে নেব। করলাগুলো আগে থেকে সেদ্ধ করে রাখার কারণে কিন্তু বীজগুলো অনায়াসেই বের করে নেওয়া হয়ে যাচ্ছে। আর এই করলার ভেতরের বীজগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এগুলোকেও আমি করলার মধ্যে যে পুরটা বানাবো তার সাথেই মিশিয়ে দেব। একই রকমভাবে সবগুলো করলারই আমি ভেতর থেকে বীজগুলো বের করে নেব আর বীজগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এই সব করলাগুলোর আমি বীজ বের করে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলো। রসুনটা 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার একদমই দরকার নেই, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এরপর ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। রসুনের সাথে পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব, এতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভালো মতো ভাজাও হয়ে যাবে। আর দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। টমেটোর পেস্ট দেওয়ার পর ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। সাথে মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেব একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, একদম অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু একটা সেদ্ধ আলুও স্ম্যাশ করে দিতে পারেন,
তবে আমি এখানে দিচ্ছি না। এর মধ্যে আমি করলার যে বীজগুলো বের করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আর আপনারা যদি একদমই তেতো পছন্দ না করেন তাহলে কিন্তু এই বীজগুলোকে স্কিপ করে সেদ্ধ আলুটা দিয়ে দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এই পুরটা একদম শুকনো শুকনো করে তৈরি করে নেব। দেখুন করলার পুরটা একদম তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এই পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু করলার মধ্যে ভরে নেব। করলার পুরটা একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করিনি। হালকা একটু গরম অবস্থাতেই আমি করলার মধ্যে পুরটা ভরে দিয়েছি। দেখুন ঠিক এইভাবে করলার মধ্যে পুরটা ভরে নিতে হবে। আর দেখুন বাকি করলাগুলোর মধ্যেও আমি একইভাবে পুরটা ভরে নিয়েছি। এখানে যদিও আমার একটু পুর বেঁচে গিয়েছিল। সব করলাগুলোর মধ্যে পুরটা ভরে নেওয়ার পর এবার এগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে করলাগুলোকে দিয়ে সব দিকটা ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু করলাগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল তাই এভাবে তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে। এই পুরভরা করলার রেসিপিটা কিন্তু আমি এই করলাগুলোকে শুধু ভেজেই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু শেষে গ্রেভি বানিয়েও এই রেসিপিটা কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে করলার যে বীজগুলো আমি ওই মশলার মধ্যে অ্যাড করেছিলাম ওই বীজটা না দিয়ে কিছুটা পরিমাণে মশলা তুলে রেখে দিয়ে সেই মশলাটা দিয়ে গ্রেভি বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগবে। আর দেখুন আমার এখানে কিন্তু করলাগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি। আজকের এই পুরভরা করলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। একদমই কিন্তু তেতো ভাব লাগবে না, দারুণ খেতে লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যারা তেতো খেতে একদমই পছন্দ করে না এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।